হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তবে চলুন দেখে নেওয়া যাক বাচ্চাদের ইউনিক ডিজাইনের একটি টেপ। তো টোটাল ফ্যাব্রিক নিড 1 মিটার, লেন্থ 32, বডি 38। এই যে 1 মিটার অর্থাৎ 39 ইঞ্চি, এর উইথ হচ্ছে কি 58। তো সর্বপ্রথম আমাকে এখানে একটি লেয়ার কাটিং করে নেব, অর্থাৎ 7 ইঞ্চি এক পিস। এই যে এইভাবে টেনে ছিঁড়ে নেব। এরপর বাদ বাকি যে 39 থেকে 7 ইঞ্চি মাইনাস হলে বাদ বাকি পুরো কাপড়টাকে এভাবে রেখে দেব। এরপর ভাঁজ করে নিব। এরপর সর্বপ্রথম শোল্ডার 14 ইঞ্চি নিব। নেক উইথটা আমি এখানে 8 ইঞ্চি নিলাম। বোর্ড নেক হবে, ডিপ হবে হচ্ছে গিয়ে ফ্রন্ট এবং প্লাস ব্যাক দুটোই 5 ইঞ্চি করে। এই যে দেখুন এখানে 5 ইঞ্চি করে নিয়ে নিলাম। স্ট্রেট যদি ধরেন আপনাকে 3.5 ইঞ্চি। আর মহল এখানে 6 ইঞ্চি নেব, 13.5 হাফ বডি, হেলদি বাচ্চাদের জন্য। তো এখানে আমি বডিটা 38 ইঞ্চি, অনেকটা লুজি হবে, বেলি 34। এরপর যথারীতি আমি মার্জিনটা করে নেব। নিচে অবশ্যই গোল হবে। এরপর মার্জিন করা শেষ হয়ে গেলে আমি এটাকে কাটিং করব। তো দেখুন এখানে যেহেতু বোর্ড নেক আমাকে ফ্রন্ট এবং ব্যাক দুটোই একত্রিত রেখেই কাটিং করতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো দেখুন এইভাবে বডিটা যখন কাটিং হয়ে যাবে নিচটাকে আমি সুন্দর একটি শেপ দিয়ে নিব। তো দেখুন আমার কাটিং হয়ে গেল। এরপর আমি যে একটি লেয়ার কাটিং করলাম, এই যে সেই লেয়ারটি এখানে আমি এটাকে গোল করে এভাবে কুচি দিয়ে সুন্দর করে বসিয়ে নিব এটা গোল করে। তো চলুন সেলাই করা যাক। সুইং ধরার শুরুতেই আমি শোল্ডারটা জয়েন করে নেব। সুন্দরভাবে শোল্ডারটা জয়েন করে নেব। জয়েন করে প্রথমে একটি লেয়ার যখন কাটিং হয়েছে ওই লেয়ারটাকে আমি এখানে জয়েন করে এই যে ঠিক এইভাবে অনেকটা গোল করে নেব। এই যে দেখুন এই যে জয়েন্টটা। আর একটি মাথা পিকো করে নেবেন। এরপরে যে শোল্ডারটা জয়েন হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এই জয়েন্টের সাথে জয়েন্ট মিলিত করে আমি এখানে করব। এই যে দেখুন 4টি মার্ক করতেছি, কাট মার্ক করতেছি। এই যে এখানে একটি, এখানে একটি, এখানে একটি এবং নিচে আরেকটি, এই 4টি জয়েন্টে আমি এটাকে মিল করে নিব। তো দেখুন এখানে আমি জয়েন্টের সাথে আমার একটি মাথা কিন্তু পিকো করা আর একটি মাথা ফাঁকা রেখে এখন সুন্দর করে আমি এখানে ছোট ছোট করে কুচি দিয়ে আমি প্রত্যেকটা পয়েন্টে মিলিয়ে নিব। এবং খুব সূক্ষ্মভাবে কুচিগুলো দিতে হবে একই পরিমাণে। এটা চাইলে আপনারা ভাঁজও করতে পারেন বৃত্ত আকারে। এইভাবে করলে আপনার ফ্যাব্রিক কম প্রয়োজন হবে। তো দেখুন এইভাবে খুব সুন্দরভাবে পুরো গলাটা জুড়ে আপনি একইভাবে কুচি দিয়ে নেবেন এবং প্রত্যেকটি কাটমার্ক সাথে কাটমার্ক মিলিয়ে নেবেন, সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন এইভাবে সূক্ষ্মভাবে 4টি পয়েন্টে মিলিয়ে নেবেন। এরপর ভাঁজ কাপড় নেবেন 2 ইঞ্চি চওড়া। এরপর এটাকে গলার উল্টো সাইড থেকে
1 ফিট দূরত্বে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে এভাবে 1 ফিট দূরত্ব দিয়ে সেলাই দিয়ে নেবেন। আবার অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন ঠিক একইভাবে আর মহলের অংশটাকে আপনি একইভাবে করতে হবে, অর্থাৎ একই চওড়ায় ভাইস ফ্যাব্রিক নিয়ে আপনাকে জয়েন করে নিতে হবে যেহেতু স্লিভলেস। তো এরপর এটাকে ভেঙে খুব সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন। এভাবে বোর্ড টাইপের করে নেবেন। তো দেখুন এইভাবে আপনারা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে ঘরে বসে খুব সুন্দর একটি আনকমন বাচ্চাদের জন্য টেপ তৈরি করে নিতে পারবেন। এরপর এটাকে ঠিক আরমহলের সিস্টেম অনুপাতে আপনি গলাটাকে করে নেবেন একইভাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এই ধরনের পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন এইভাবে সুন্দর করে গলাটাকে আপনি সেলাই করে নেবেন। তো এরপরে সেলাই হয়ে গেলে আমি সাইডটিকে বন্ধ করে নেব, অর্থাৎ বডি মেজারমেন্ট অনুপাতে। তো দেখুন এইভাবে সাইডটিকে আমি জয়েন করে নেব। এরপর যথারীতি আমি নিচটাকে সুন্দর করে ভেঙে নেব। ঠিক আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে খুবই সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। নিচটিকে আমি যথারীতি হ্যাম করে নেব। তো এরপরে সেলাই যখন শেষ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক এতক্ষণ আমি কি সেলাই করলাম। এই যে দেখুন খুব সুন্দর একটি ইউনিক টাইপের টেপ তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য। এটা 10 বছর বাচ্চাদের জন্য। আপনি চাইলে এই মেজারমেন্টটা 12 বছর বাচ্চার জন্য ফলো আপ করতে পারেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আসসালামু আলাইকুম।